ফাতেমা ডাক দিয়া কই বেলাল রে, আমার বাবার সামনে কি আমার দুই সন্তান হাসান হুসাইন কি নাই? বেলাল ডাক দিয়া কয় ফাতেমা রে, নবীজির সামনে হাসান হুসাইন আছে, হযরতে আলীও আছে। ওই মুহূর্তে ফাতেমা ডাক দিয়া কয়, আমার দুইটা সন্তান থাকতে আমার বাবার পিঠের মধ্যে কেন আঘাত দেওয়া হবে? গিয়া বইল, আমি হাসান হুসাইনের দুধ পান করাইছি। ওই দুধ পান যে করাইছি, আমি কিন্তু দুধের দাবি ছাড়ব না যদি আমার সন্তানের সামনে আমার বাবার গায়ে আঘাত মারা হয়। এই আমার বাবা জিরারে হযরতে বেলাল চাবুকটা আইনা রহমতের নবীর হাতে দিল রে। আমার নবী চাবুকটা হাতে নিয়ে ডাক দিয়া কয়, ও কাসা তুমি আবার সামনে আসো, এই নাও চাবুকটা নিয়ে আমার গায়ে তুমি আঘাত মারো, বাড়ি মারো। আবু বকরের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, ও কাসা রে, চাবুক দিয়ে আমার নবীর গায়ে আঘাত দিও না, প্রয়োজনে পিটাইতে পিটাইতে আমারে মেরে ফেলো, রহমতের নবীর গায়ে একটা আঘাত দিও না, রহমতের নবীর গায়ে একটা ফুলের টোকাও দিও না। ও কাসা ডাক দিয়া কয়, না, তোমাদের কথা আমি মানব না, প্রতিশোধ আমাকে নিতেই হবে, নিতেই হবে। হযরতে ওকাশা হাতের মধ্যে চাবুক নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইল। ওকাশা ডাক দিয়ে, আল্লাহর নবী, আপনি যখন আমার পিঠে আঘাত দিয়েছিলেন, ওই মুহূর্তে আমার গায়ে কোনো জামা ছিল না। ওগো নবীজি, আমার পিঠটা খোলা ছিল গো নবীজি। ওগো নবীজি, দয়া করে মেহেরবানি করে যদি পিঠের জামাটা সরাইয়া দিতেন, তাহলে মন ভইরা পিঠের মধ্যে চাবুকের আঘাত দিতে পারতাম। আমার নবী ডাক দিয়া কয়, দাঁড়াও, তুমি যেমনে চাইবা আমি এমনি দিব। প্রতিশোধ নিতে চাও, অসুবিধা নাই, আমি দুনিয়ার জমিনে আমার গুনাহ মাফ করাইতে চাই, আমার কোনো গুনাহ নাই। তবে তুমি যেহেতু বলতেছ আমি আঘাত দিয়েছি, অপরাধ করেছি, আমার অপরাধরা আমি দুনিয়ার থেকে মাফ করাই নিতে চাই, পরকালে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। ওকাশা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে এসে গেল, দাঁড়াইয়া গেল। নবীজি জামাটা খুইলা নিছে। আল্লাহর নবী জামাটা যখন সরাইয়া বালাইছে, পুরা মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। মসজিদের ভিতরে সাহাবীরা গড়ায় গড়ায় কাঁদে, কিরে ওকাশা, এত পাষাণ কেমন হইলি? আমার নবী সামনে না থাকলে আজকে খেলা হইতো। হযরতে ওমর গরম মানুষ, নরম হয়ে গেছে। সমস্ত সাহাবীদের চোখে পানি। ওই মুহূর্তে হযরতে ওকাশা কয়, আল্লাহর নবী গো, আপনি একটু দাঁড়ায়া গেলে আমার জন্য একটু ভালো হইতো, চাবুকটা মারতে আমার জন্য একটু সহজ হইতো। ওগো নবীজি, আপনি সামনে আসেন, আমি পিছন দিকে যাই। হযরতে ওকাশা নবীজির পিছনে গিয়ে দাঁড়ায়। আমার নবীজি জামা মুবারকটা খুইলা নিয়ে গেলে খতনে নবুয়তের সিল মোহরের মধ্যে নূর নূর চমকানো শুরু হয়ে গেছে। নূর যখন চমকাইতেছে রে বন্ধু, ভালো করে খেয়াল করে শোনো। হযরতে ওকাশা পিছনে যাইয়া দুইটা হাত দিয়ে আমার নবীরে জড়াইয়া পিছন দিক দিয়া দৌড়া ফলাইছে। আমার নবীরে পিছন দিক দিয়া দুইটা হাত দিয়া জড়াইয়া চাবুকটা নিচে ফালাইয়া, জমিনে ফালাইয়া, দুইটা ঠোর দিয়া আমার নবীর খতনে নবুয়তের সিলমোহরে চুমা খাইতেছে। সাহাবীরা সব তাকায়া আছে, কি হইতেছে, কি হইল, এমন কেন হইতেছে? আমার নবীর খতনে নবুয়তের সিলমোহরের মধ্যে চুমা দিয়া ওকাশা চোখের পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়া দাঁড়ায় গিয়েছে।
আমার নবী ডাক দিয়ে কেউ কসারি, তুমি আমার পিঠে চাবুক মারবি, এখন চুমা দিলা কেন? কয় নবীজি গো, আপনার খতম নবুয়াতের সিলমোহরটা দেখার আমার বড় শখ ছিল। আমি এতক্ষণ যা করেছি গো নবী, আমি নাটক করেছিলাম আপনার এই সিলমোহরটা দেখার জন্যে। ও নবীজি, আমার গোস্তাকে আপনি মাফ করে দেন, আমার খতা কসুর আপনি মাফ করে দেন। আমার নবী ডাক দিয়া কয়, ও কাসারে, তুমি আমার সাহাবীদের সামনে দাঁড়ায়া যাও। ও কাসা পিছন দিক থেকে যখন নবীর সামনে এসে দাঁড়ায় গেছে, আমার নবীজি জামাটা পরে নিলেন, হযরতে ওকাশাকে সামনে দাঁড়া করাইয়া আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ওকাশার দিকে তাকাও। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমার ওকাশা আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে হরিণ, তোমাদের গোশতকে আমি আল্লাহ মানুষের জন্য হালাল করে দিলাম, এবং সব গোশতের চেয়ে তোমাদের গোশতগুলোকে সুস্বাদু বানাইয়া দিলাম। 3 নম্বরে আল্লাহ তাআলা ওই হরিণগুলোকে যে নিয়ামত দিলেন, ছোট ছোট সরিষার দানার মতো আল্লাহ তাআলা এদেরকে কস্তুরী দান করলেন, যে কস্তুরীর কারণে পুরা জঙ্গলার মধ্যে গেরানে গেরানে মুসলমান ভাইরা সুশোভিত হয়ে গেছে। হরিণেরা খুশি হইয়া জঙ্গলার ভেতরে চলে গেল। জঙ্গলার ভিতরে গেরানার গেরান, গেরানে মৌ মৌ করতেছে পুরা জঙ্গলার মধ্যে। আর একদল হরিণ চিন্তা করলো, কিরি জঙ্গলার ভেতর থেকে এত সুন্দর গেরান কেন আসতেছি, চল দেখে আসি কিসের গেরান, এত সুন্দর গেরান। ঘুরতে ঘুরতে আইসা দেখে জাতি ভাইয়ের শরীরের মধ্যে এত সুন্দর গেরান, পুরা হরিণের দেহের মধ্যে গেরান আর গেরান। ওই হরিণগুলো ডাক দিয়ে বলে, ভাই রে, তোমরা কোথায় থেকে গেরান পাইলা? আমরা পয়গম্বর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার খবর পাইয়া এক নজর দেখার জন্য গিয়েছিলাম। আমার আল্লাহ আমাদেরকে 3টা নিয়ামত দান করেছে। সব হরিণের মধ্যে কস্তুরী হয় না। তো ওই হরিণগুলো বলতেছে, তাহলে আমরা পয়গম্বরকে এক নজর দেখে আসি। এরা কেন দেখতে চায়? জাতি ভাইয়ের শরীরের মধ্যে গেরান, এজন্য পয়গম্বরকে দেখতে যাইতে চায়। নিয়তের মধ্যে পরিবর্তন আছে না নাই? প্রথম হরিণের দলের নিয়ত ছিল এক রকমের, দ্বিতীয় হরিণের দলের নিয়ত ছিল আরেক রকমের। এরাও পয়গম্বরকে দেখার জন্য আসছে। তো পয়গম্বর বলতেছে, তোমাদেরকে আমি মেহমানদারি করাম। তো আল্লাহ বলেন, আমি এদেরকে 2টা নিয়ামত দিলাম, এদের গোশত আমি আল্লাহ মানুষের জন্য হালাল করলাম, সুস্বাদু বানাইয়া দিলাম। আর 2 নম্বরে আমি এদের সৌন্দর্য বাড়াইয়া দিলাম। আর 3 নম্বরের নিয়ামতরা ওই হরিণগুলোকে আল্লাহ দেয়নি। এজন্য নিয়ত যার যত সুন্দর হবে, নেকের পাল্লার ওজন তার তত বেশি ভারী হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নিয়তগুলো সুন্দর করে বসেন, নিয়ত ভালো করে ফেলান। মানুষকে জীবনে অনেক ঠকাইছে, আর ঠকাবো না। জীবনে অনেক গুনাহ করেছে, আর গুনাহ করুম না। যদি আজকের এই মাহফিল থেকে আমরা এই ওয়াদা অঙ্গীকার করে যেতে পারি, তাহলে মাহফিলে আসাও সার্থক, বয়ান করাও সার্থক। জোরে বলেন ঠিক না বেঠিক? যে বান্দরামি যা করছে আর করুম না, গুনাহ যা করছি আর করুম না। আল্লাহ ওলামা হযরতদের সামনে বসছি, আল্লাহ পাকাপাকি নিয়ত করতেছি, আল্লাহ আমি তওবা করতেছি আর গুনাহ করুম না। আল্লাহ আমার তওবা কবুল করে আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ দেওয়ার জন্য বসে আছে। শুধু মানুষকে আল্লাহ মাফ দেয় না। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভারতের একটা এলাকাতে বানরের বড় উৎপাত। বানর মানুষের জামা নিয়ে যায়, খানা নষ্ট করে ফেলায়, বাড়িঘর নষ্ট করে ফেলায়। তখন এলাকার মানুষ সিদ্ধান্ত নিল যে জংলার চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া এই জংলার ভিতরে কেরোসিন তেল ঢেলে, পেট্রোল ঢেলে আগুন লাগাইয়া দিব, যেন সবগুলো হরিণ
বানর মারা যায়, যেন কোনো বারণ আর না থাকে, আমাদেরকে আর উৎপাতও না করে। তো এলাকার মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চতুর্দিকে জংলা ঘেরাও করে একদিক দিয়ে আগুন লাগাই দিয়েছে। আগুনগুলো ধাও 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 করে জ্বলতেছে। আর ওই বানরের দল এরা নিরুপায় হইয়া, অসহায় হইয়া চিন্তা করতেছে, যেমনে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, এই আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদেরকে শেষ করে দিবে। অতএব আগুন আমাদের কাছ পর্যন্ত আসার আগ পর্যন্ত আসো, সবাই মিলে আল্লাহর কাছে একটু হাত বাড়াইয়া কান্নাকাটি করব যে আল্লাহ, জিন্দিগিতে আর মানুষকে কষ্ট দিব না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বানরের তওবা, বানরের তওবা। ওই বানরগুলো একসাথে হইয়া একসঙ্গে জড়ো হইয়া তওবা করতেছে, আল্লাহ আর মানুষকে কষ্ট দিব না, মানুষকে অত্যাচার করব না, মেহেরবানি করে মালিক তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বে কারিম বলে, ও বানর, তোমরা যখন আমার দরবারে হাতগুলো উঠাই দিয়েছো, ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বে কারিম তোমাদেরকে হেফাজত করব। আগুনগুলো জ্বলতে 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 ওই জংলার বানর পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। বানরের কাছাকাছি আইসা সবগুলো আগুন নিভে গিয়েছে, বানরকে জ্বালাইতে পারে নাই। তখন এলাকার মানুষ বলে, পুরা জংলা পুড়িয়া গিয়া ছাই হইয়া যখন বানর পর্যন্ত এসে হাজির হয়ে গেছে, এদেরকে জ্বালাইবার দরকার নাই, তাহলে দেখা যাক সামনে এরা কি করে। তখন আগুন আর পুনরায় জ্বালায় নাই। ওই যে বানর তওবা করেছি, আল্লাহ পাক বানরের তওবা কবুল করে আগুন থেকে আমার আল্লাহ বাঁচাই দিয়েছি। তো আপনার আমার পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা গুনাহ করিয়া না ফরমানি করিয়া যত গুনাহ করেছো, অপরাধ করেছো রে বান্দা, তোমরা যদি নিজের গুনার কথা স্মরণ করিয়া আমার দরবারে ফিরে আসো, তোমাদেরকে আমি এত মায়া করি, এত মহাব্বত করি। এরে বান্দা, সেজদা দিলেও খাওয়াই, না দিলেও খাওয়াই, 5 ওয়াক্ত নামাজ পড়লেও খাওয়াই, না পড়লেও খাওয়াই, হারাম খাইলেও কোনো কিছুই বলি না, ঘুষ খাইলো আমি আল্লাহ কিছুই বলি না, সুদ খাইলো আমি আল্লাহ কিছুই বলি না, জিনা করলো আমি কোনো কিছু বলি না, ইয়াবা পান করলেও আমি কিছু বলি না। আল্লাহ পাক রব্বে কারিম বলেন, আমি তোমাদের জন্য এত বড় মায়াওয়ালা, তোমার আব্বা আম্মার চেয়ে আমি আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমাদেরকে মায়া করি। আওয়াজ হয় না, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, কোন বাবা কোন মা কি এমন আছে যে নিজের সন্তানটাকে একটা রুমের ভিতরে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিয়া ওই বাচ্চাকে কামড়াইবার জন্য বিশাল বড় একটা বিষাক্ত সাপ ঘরের মধ্যে ছেড়ে দিয়া আর দরওয়াজা বাহির থেকে বন্ধ কইরা আব্বা আম্মা চলে গেছে, এমন কোন আব্বা আম্মা দুনিয়াতে আছে? কেন? আব্বা আম্মা সন্তানকে মায়া করে বিদায় এই কাজটা আব্বা আম্মা করতে পারে না। তো আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমার মা তোমাকে পেটে বহন করছে, তোমার মা তোমাকে বানায় নাই, তোমার আব্বার 1 ফোঁটা নাপাক পানি তোমার মার রেহেমের ভিতরে গিয়া তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে মা যে বাবা ওই 1 ফোঁটা নাপাক পানির কারণে পেটের মধ্যে সন্তানটা রাখার কারণে কোন আব্বা আম্মা তার সন্তানকে ঘরে আটকাইয়া সাপের কামড় খাওয়াইতে পারে না। কেন? মায়ার কারণে। তো আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমিও তো তোমাদেরকে অভয় দিয়েছি, গুনাহ করে ফেলেছ, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, তওবা করো, গুনাহ মাফ করে দিব। কারণ আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, জাহান্নাম বানাইছে ওদের জন্য যারা আমাকে মানে না, আমার নবীর কালমা পড়ে না, দিন শরীয়ত মানে না, এদের জন্য আমি জাহান্নাম বানাইছি। তোমরা মুসলমানের জন্য আমি জাহান্নাম বানাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, আমাকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমানের জন্য আমি জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ মুসলমানের জন্য চিরশান্তির জায়গা জান্নাত বানাই রেখেছি। জাহান্নাম তো মুসলমানের লেগে বানাই নাই। কিন্তু আমরা যদি গুনাহ নিয়ে কবরে যাই, তখন আল্লাহ বলেন, তোমাদেরকে শাস্তি না দিয়ে আমি আর পারতেছি। আল্লাহ ডেকে ডেকে বলেন, হ্যাঁ বান্দা বান্দি শোনো,
গুনাহ লইয়া কবরে যাইবা, তওবার মেডিসিন দিয়া যদি গুনাহ মাফ করাইতে না পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে একদিন জাহান্নামের আগুনে দগ্ধ করব, জাহান্নামের আগুনে জ্বালাইয়া। তোমার গুনাহগুলো যেদিন সাফ হয়ে যাবে, যেদিন তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে, ওই বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পড়িয়া আব্বা পাবে না, মা পাবে না, ভাই পাবে না, বোন পাবে না। ওই মুহূর্তে বান্দা বান্দি জাহান্নামের অতল গহ্বরে আল্লাহকে ডাক দিবে, কিন্তু গুনাহ থাকা অবস্থায় আল্লাহ কারো ডাক শুনবে না। যেদিন জাহান্নামের আগুনে জ্বলা পুরা ছারখার হইয়া মুসলমান গুনাহগুলো সাফ হয়ে যাবে, ওই দিন মানুষগুলো আল্লাহকে ডাক দিয়া বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই আওয়াজটা জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিয়া বলবেন, যাও রে জিবরাইল, জাহান্নামের কিনারায় গিয়া দেখো আমার নবীর উম্মতের খবর কি। জাহান্নামের কিনারায় গিয়া দেখো আমার নবীর উম্মতের খবর কি। জাহান্নামের ফেরেশতার কালার হবে এক ধরনের, রং হবে এক ধরনের, আর জান্নাতি ফেরেশতাদের কালার হবে আরেক রকমের। হঠাৎ করে জিবরাইল আমিন যখন জাহান্নামের কিনারায় যাবে, জাহান্নামের কিনারায় যাওয়ার পরে হঠাৎ করে দেখা যাবে ওই ফেরেশতারা জিজ্ঞেস করবে, আপনি কি? আমার নাম হলো জিবরাইল। আপনি কেন আসছেন? আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছেন শেষ জামানার নবীর উম্মতের খবর নেওয়ার জন্য। উম্মতের খবর কি বলো? ওই মুহূর্তে উম্মতে মুহাম্মাদের খবর কি? নবী মুহাম্মাদের পক্ষ থেকে আসা হয়েছে। নবীজির নামটা আমরা যেদিন শুনব, আমাদের পেয়ারা নবীর নাম শোনার পর হঠাৎ করে জাহান্নামের কিনারায় নবীজির নাম শোনার পরে ওই মানুষগুলো জাহান্নামের ভিতর থেকে ডাক দিয়া দিয়া বলবে, কে? এই ফেরেশতাটা দেখতে ভিন্ন রকমের মনে হয়। আমরা আগুনে জলে পড়ে ছারখার হয়ে গেছি, আমাদের মাথা ঠিক নাই, হাত পা ঠিক নাই, সব জ্বালায়া পড়ায়া ছারখার করে দিয়েছি। তুমি কে গো? বলবে, আমি জিবরাইল। আমি। ও জিবরাইল, তুমি কেন আসছো বলো? তোমাদের খবর নেওয়ার জন্য আসছি। আমরা যে আল্লাহকে লাখ লাখ বছর ধরে ডাকতেছি, আল্লাহ কি আমাদের ডাক শোনে না? জিবরাইল ডেকে বলবে, এরে বান্দা বান্দি, কেমনে আমার আল্লাহ ডাক শুনবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেছিলেন, বান্দা গুনাহ করেছো, 24 ঘন্টার ভিতরে যদি একটা মুহূর্তে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার সব গুনাহ খাতা মাফ করে দিবে। তোমাকে দুনিয়া তো ভয় দেওয়ার পরেও ক্ষমা চাও নাই, তুমি তো মাফ চাও নাই। এ বান্দা, এখন কি চাও? কয়, ভাই জিবরাইল, আমাদের খবরটা একটু নবী মুহাম্মাদের কাছে গিয়া বলিও। আমরা জ্বলিয়া পড়িয়া ছারখার হয়ে গেছি, দুনিয়ার আগুন সইতে পারি না, দুনিয়ার শীত আমরা সইতে পারি না। এর নবীর উম্মতের দল যেমনে মনে চায় এমনি চলতেছি। আলেম ওলামা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, হক্কানে পীরি বুজুর্গ ভালো লাগে না, ওয়াজ মাহফিল দিলে নাক ছিটকায়। এত ঘন ঘন ওয়াজ দেওয়ার কি দরকার? এর নবীর উম্মত, এত ঘন ঘন কেন ওয়াজ দেওয়া হয় এখন বুঝে না আসলে একটা সময় এমন হবে, ওই দিন বলবেন, ইয়া আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও। আলেম ওলামার কথা শুনি, ওয়াজ মাহফিলে যাই, একটু ভালো কথা শুই না আমল করে আসি। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, না, দুনিয়াতে পুনরায় যাওয়ার কোনো সুযোগ নাই, যেতে পারবে না। এ বান্দা, এখানেই তোমাদেরকে থাকা লাগবে। জিবরাইল ফেরেশতা গিয়া বলবে, ওগো নবীজি, আমি দেখে আসছি জাহান্নামের মধ্যে আপনার উম্মতেরা জ্বলিয়া পড়িয়া ছারখার হয়ে গেছে। নবীজি ডেকে ডেকে বলবে, ও জিবরাইল, তারা কি চায়? তারা কি চায়? কই, তারা জাহান্নাম থেকে নাজাত চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ ওই মুহূর্তে ডেকে বলবে, ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে আমি এতিম বানাইছিলাম, দুনিয়াতে আসার পর বাবা দেখেন না ভাই, কত রাত নবীজি আব্বার কথা স্মরণ করিয়া কাঁদি। রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া মানুষ দেখলে পরে বাবার কথা মনে পড়ে যায়।
এই নবীর উম্মতের দল ওই নবী আল্লাহর কাছে গিয়া বলবে, মালিকু দুনিয়াতে ভালো খানা চাই নাই, দুনিয়াতে ভালো ঘর চাই নাই, দুনিয়াতে আরাম আয়েশ চাই নাই, আল্লাহ গো এই মুহূর্তে আমি একটা জিনিস তোমার কাছে চাই। ওই কি চান? বন্ধু গো যা চাইবেন আপনাকে তাই দান করা হবে। বলেন আপনি আমার কাছে কি চান? ওই মুহূর্তে আপনার আমার পয়গম্বর বলবে, আল্লাহ আমার সবগুলো উম্মত জাহান্নাম থেকে নাজাত দিবা, আমি এটাই চাই। ওই জাহান্নামে মানুষ ইয়া হান্নান ও ইয়া মান্নান বলিয়া ডাক দিবে গো, ইয়া হান্নান ও ইয়া মান্নান বলিয়া যখন ডাক দিবে, আমার আল্লাহ বলবে, দুনিয়াতে ডাকস নাই, এখানে কেন আমার ডাকস? কি হইছে বল? কয় আল্লাহ এই হাত তোমার দেওয়া, এই দেহটা তোমার দেওয়া, ও মাবুদ এই পাগুলো তোমার দেওয়া। দেখো না রে মাবুদ, জাহান্নামের আগুনে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিয়া বাড়াইছে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে একটু বাঁচাও, আল্লাহ আর সইতে পারতেছি না। আমার নবী সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ ডেকে বলবেন, নবী গো সিজদার থেকে মাথা উঠান, জাহান্নামের মানুষগুলোকে জাহান্নাম থেকে উঠাইয়া নিয়ে আসেন, আপনি আজকে জাহান্নাম থেকে যারে উঠাইবেন তারই জান্নাত দান করব।